আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? রোমা কিচেনে সবাইকে স্বাগতম। আমি আবারও চলে এসেছি আপনাদের মাঝে একটা নিত্য নতুন রেসিপি নিয়ে। এই যে গরুর মগজ নিয়ে আসছি। গরুর মগজটা কীভাবে পরিষ্কার করতে হয় দেখেন, এভাবে পরিষ্কার করে দেখাইতেছি। আর এই মগজ ভুনা করে আপনাদের পরিবেশন করে দেখাবো। রমজানে ভাত না খেতে পারলে মাত্র 300 টাকা দাম, এটা দিয়ে ভাত খাওয়া যায়, ভালো লাগে। আর রেসিপিটা খুবই ভালো লাগে। গরুর মগজের ভুনিয়া করে দেখাইতেছে আপনাদের। এই যে এভাবে পরিষ্কার করে নিতে হয় বন্ধুরা। পেঁয়াজ রসুন দিয়ে আমি তালানিতে চলে গিয়েছি বন্ধুরা। পুরো ভিডিওটা আপনাদের দেখাইতেছি, আর লং ভিডিও হলে আপনাদের ভালো লাগে না। আর যারা আমাকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমার রেসিপি যদি একটু ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না ফ্যামিলি এবং ফ্রেন্ডসদের মাঝে। তো বন্ধুরা, এই যে এভাবে আমি পেস্ট বেরেস্তা করে নিচ্ছি। তারপরে এই যে তালানিটা দিয়ে দিলাম, সামান্য পরিমাণ পানি দিয়ে কষায় নিচ্ছি। কত সুন্দর করে রান্না করে নিচ্ছি বন্ধুরা। অল্প একটু হলে 2 চামচ হলে 2 থালি ভাত খাওয়া হয়ে যাবে। এভাবে রান্না করলে খুবই পারফেক্ট হয় আর খুবই মজা লাগে। গরুর এই মগজটা কীভাবে রান্না করতে হয় সেটা আপনাদের ট্রাই করে দেখাইতেছি। অনেকে বলছেন গরুর মগজ রান্নাটা কিভাবে আবার করে, এটা বুঝি না। তো এই জন্যে আমি এই রেসিপিটা আপলোড করে দিলাম, ভিডিওটা আপলোড করতেছি। দেখেন বন্ধুরা, এভাবে আমি সুন্দর করে ভিজিয়ে নিয়ে পরিষ্কার করে তারপর তালানিটা দিয়ে দিলাম। আমি এখানে দিয়েছি সাদা গোলমরিচ, কাঁচা গোলমরিচ, তেজপাতা বেরেস্তা করে নিয়েছি, এবং আমি তেলে নিয়ে ধনিয়া জিরা এগুলোর সাথে ভালো করে মিক্সার ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি, এবং সাথে দিয়েছি আদা রসুনের পেস্ট। কারণ এইটা হচ্ছে গরুর মাংস। সাদা এলাচ, কালো এলাচ, লং, গোলমরিচ, দারচিনি সবগুলোই আমি ব্লেন্ড করে নিয়েছি তেলে নিয়ে। তারপরে সাথে দিয়ে দিলাম আর আদা রসুন কাঁচা পেস্ট করে নিয়েছি, মিহি পেস্ট, তারপরে দিয়ে দিয়েছি। এভাবে রান্না করতেছি বন্ধুরা, দেখতে থাকেন। খুব সুন্দর করে রান্না করে নিচ্ছি। খুবই টেস্টি গরুর এই মগজটা, খুবই স্বাদ হয়। এই রমজানে খেলে ভাত না খাইতে পারলে সামান্য পরিমাণ হলেও মুখে রুচি বাড়বে এবং খাইতে মন চাইবে। খুবই সুন্দর হয়। এভাবে তেল দিয়ে ভেজে ভেজে নিচ্ছি আমি বন্ধুরা। দেখেন কত সুন্দর হয়েছে, কালারটাও জাস্ট মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে, খুবই সুন্দর হয়েছে। যারা খুবই ক্লান্ত, ভাত খেতেই পারতেছেন না রোজা থেকে, তাদের জন্য এই রেসিপি, এবং প্রবাসীদের জন্য, কারণ কাজ করে ডিউটি থেকে এসেই তাড়াতাড়ি করে এটা রান্না করে নিয়ে 2 দিনের জন্য রেখে খেতে পারবেন এবং রোজাও থাকতে পারবেন। সামান্য পরিমাণ হলেই 2 থালি ভাত খাওয়া হয়ে যাবে, চেটেপুটে খাবেন এভাবে রান্না করলে। তো দেখতে থাকেন। খুব সুন্দর করে আমি ভেজে নিচ্ছি। ধনিয়া, সরিষা, জিরে এভাবে ভেজে নিয়ে উপরে ছিটায় দিয়েছি বন্ধুরা। দেখেন কত সুন্দর হয়েছে আর কত টেস্টি হয়েছে। দেখেন এটাতে কিন্তু কোনো ঝোল রাখা যাবে না, ঝোল রাখলে টেস্ট আসবে না, তাই ঝোল না রেখে আমি খুব সুন্দর করে এটা করে নিয়েছি। দেখেন নিমিষে 2 থালি ভাত খেয়ে নেবেন চেটেপুটে, আর খুবই টেস্টি আর লোভনীয়। একবার ট্রাই করে দেখেন বন্ধুরা, রোজা থেকে মিথ্যে বলবো না। তো ট্রাই করে দেখেন কতটা ভালো লাগে। 300 টাকা দাম নিয়েছে আমার কাছ থেকে এই মগজটা। ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।